নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বিউলির ডালের বড়ি বানাবো। আমরা বিরি কড়াই দিয়ে বড়ি বলে থাকি। তো এই বিউলির ডালগুলো আমি দুপুরবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 কেজি ডাল নিয়েছি এখানে, বিউলির ডাল। তা সন্ধেবেলা অর্থাৎ 5 ঘন্টা পরে আমি তা মিক্সির সাহায্যে পেস্ট করে নিচ্ছি, একেবারে মিহি করে পেস্ট করে নিচ্ছি। আর যে পাত্রে কড়াইয়ের পেস্টটা রাখবো সেই পাত্রে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলের ওপরে আমি বিউলির ডালের পেস্টটা রেখে দিচ্ছি। তো তোমরা চাইলে সকালবেলা পেস্ট বানিয়ে সকালবেলাতেই বড়ি দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কাজের সুবিধার জন্য আমি সবসময় এরকম করে থাকি। আমার বাড়িতে সবসময় এরকম করে দেওয়া হয়। সন্ধেবেলা মিক্সিতে পেস্ট করে রেখে দেওয়া হয়, এখন মিক্সিতে পেস্ট হয়। তো আগে যখন ছোটোবেলায় দেখেছি তখন শিল নোড়াতেই পেস্ট করা হতো, তখনও আগের দিনই পেস্ট করে রেখে দেওয়া হতো, কারণ সকালবেলা এত কিছু করা সম্ভব হতো না। এখানে উপকরণগুলো নিয়েছি: তেজপাতার গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কাকে মিক্সিতে হালকা ভেঙে নিয়েছি, চিলি ফ্লেক্স যেটাকে বলে। এখানে আছে আদার পেস্ট, দিয়েছি আদার পেস্ট, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, রাঁধুনি, জিরে গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি সকালবেলা। বড়ি দেওয়ার জন্য আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু কোনো হাতা দিয়ে করলে হবে না, হাতের সাহায্যেই খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সরি, এটা আমি নয়, আমার মা বানাচ্ছে বড়িটা। এগুলো মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি অন্য বড় একটা পাত্রে। সেখানে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে। এই কড়াই ফেটানো যত ভালো হবে বড়ি তত খুব টেস্ট হবে। এই ফেটানো যত ভালো হবে তত কিন্তু বড়িগুলো হালকা হবে, খেতে ভালো হবে। বেশ কিছুক্ষণ হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ফেটানোর পরে দেখা যাবে যে পেস্টটা কিন্তু সাদা হয়ে গেছে আগের তুলনায় অনেক, আর হাতেও বোঝা যাবে অনেকটা হালকা হয়ে গেছে, কালারটা সাদা হয়ে যাবে। তো এখন বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। আর দেখো আকাশের পরিস্থিতি দেখো, সূর্য কিন্তু এখনও ওঠেনি। এখন বাজে সকাল 9টা, কিন্তু সূর্যকে দেখাই যাচ্ছে না, মেঘলা হয়ে আছে। মেঘ হলে কিন্তু বড়ির জন্য খুব একটা ভালো নয়। এই বড়িগুলো কিন্তু তখন শক্ত হয়ে যায়, বড়ি ভালোভাবে শুকনো হয় না।
এই শীতের দিনে মেদিনীপুরবাসীদের একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই বড়ি। বিভিন্ন বড়ি হয়, এটা তরকারি বড়ি, নকশা বড়ি, বিভিন্ন রকমের বড়ি বানানো হয় আমাদের বাড়িতে। প্রায় 8-10 কেজি কড়াই দিয়ে বড়ি বানানো হয়। প্রায় প্রত্যেকের বাড়িতে শীতকালে বড়ি বানানো হবেই। উল্লেখযোগ্য একটা রান্না হলো শুক্তো। শুক্তো তো প্রায় বড়ি ছাড়া অসম্পূর্ণ বললেই চলে। তাছাড়াও এই বড়িগুলো ভাজা করে খেতে খুব ভালো লাগে, বা আমরা আলু মাখা তেও এই বড়িগুলো খেয়ে থাকি, খুবই ভালো লাগে আমাদের। দেখো বড়িগুলো কীভাবে দেওয়া হচ্ছে। বিউলির ডালের পেস্টটা হাতে ফেটানোর পরে হালকা হয়ে গেছে অনেক, আর সাদা হয়ে গেছে। এখন তা ছোট্ট ছোট্ট করে হাতের সাহায্যে এইভাবে বড়ি দিয়ে দেওয়া হচ্ছে। তো বড়ি দিতে যদি একটু সময় লাগে তো হাতে আবার কিছুক্ষণ পরে আবার কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। একবার ফেটিয়ে নিয়েছি বলে যে সেই অবস্থাতেই বড়ি দিয়ে যাব এরকম করলে হবে না। যদি দিতে একটু টাইম লাগে, যারা তাড়াতাড়ি দিতে পারে তো ভালোই, আর যাদের দিতে একটু সময় লাগে তারা মাঝে মধ্যে একটু ফেটিয়ে নেবে হাতে। আর ফেটানোর জন্য একটু বড় পাত্র হলেই ভালো হয়। এই বড়িগুলো তরকারিতে শুক্তোতে দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে বাড়িতে বড়ি বানাও কমেন্টে জানিও অবশ্যই। আর কারা কারা নতুন এই বড়ি বানানোর বিষয়টা দেখছো তারাও অবশ্যই কমেন্টে জানিও। এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে, কিন্তু রোদটা তেমন নয়, তেমন চড়া রোদ নয়। যাই হোক, রোদ বেরিয়েছে। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়িগুলো দেওয়ার পরে বেশ কয়েকদিন রোদ্রে দিতে হবে, আবার বিকেলবেলা তুলে নিতে হবে সূর্য ডুবে যাওয়ার আগে। এইভাবে কয়েকদিন শুকনো করে নিতে হবে। আর শুকনো করে নেওয়ার পর তো বড়িগুলো কাপড় থেকে তুলে নেওয়া হবে। এটা 2 কেজি কড়াই দিয়ে বড়ি বানানো হয়েছে। এর পরদিন আরও 2 কেজি কড়াই দিয়ে আমি বড়ি বানিয়েছি। মোট 4 কেজি বড়ি এই কাপড়টাতে দেওয়া হয়েছে। না, ভুল বললাম, আরও একটা ছোট কাপড়ে দেওয়া হয়েছে। বিউলির ডালের পেস্ট কিন্তু
অল্প অল্প করে অনেকবার ফেটিয়ে নিতে হবে। খুব বেশি করে নিলে কিন্তু ফেটানো ভালো হবে না, একেবারে অল্প করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর পরে দেখা যাবে যে মিশ্রণটি বেশ সাদা হয়ে গেছে আর অনেকটা ফাঁপিয়ে বড় মানে বেশি হয়ে গেছে মনে হবে। এখানে আমরা তিনজনে বড়ি দিচ্ছি, আমার মা একা বড়িগুলো দিচ্ছে আর আমার বাবা আর আমি দুজনে ফেটিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দেবে একজন, কিন্তু ফেটানোর জন্য বেশি লোকের প্রয়োজন। এইভাবে একটু জোর দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তা অবশ্যই 10-15 মিনিট তো বটেই।